ওয়েলকাম এভরিওয়ান WBSS SLST 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিচ্ছি। এবং ইতিমধ্যে আমরা সকলেই জানি যে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু এসএসসি মামলার রায়দান, এবং এই ব্যাপারে যে আপডেট শেয়ার করে দিচ্ছি তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। ঠিক আছে, তো এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট আজকে কিন্তু অধীর আগ্রহে আমরা সকলেই অপেক্ষা করছিলাম, কারণ আজ যে দুপুর 2টোর সময় কিন্তু রায়দান যেটা কলকাতা হাইকোর্টের জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস স্মিতা দাসদের যে ডিভিশন বেঞ্চ, কারণ কলকাতা হাইকোর্ট কিন্তু রায়দান স্থগিত রেখেছিল দুই পক্ষের সওয়ালের পরে, এবং আমরা জানি যে লাস্ট হিয়ারিং এ রাজ্য সরকার বা WBSSC স্কুল সার্ভিস কমিশন তাদের বক্তব্য পেশ করে যে রাজ্যের পলিসিতে কিন্তু কারো হস্তক্ষেপ করার কোনো ইখতিয়ার নেই, বা রাজ্যের কিভাবে পরীক্ষা নেবে সেটা কিন্তু চাকরি প্রার্থীরা সেটা নির্ধারণ করতে পারে না। বা রাজ্য সরকারের এটাও যুক্তি ছিল যে 2016-র জন্য বা 2025-এর জন্য যদি আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে অনেক খরচ বেশি। ঠিক আছে, সেই জন্য খরচ কমানোর জন্য দুটি পরীক্ষাকে মার্চ করে দেওয়া হয়েছে, নতুন ভ্যাকেন্সি যুক্ত করা হয়েছে, এবং পাশাপাশি যাতে আরো বেশি সংখ্যক যারা বেকাররা চাকরির সুযোগ পেতে পারে, চাকরি প্রার্থীরা চাকরির সুযোগ পেতে পারে, সেই জন্য এই ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে যুক্তি ছিল। তো আজকে ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু রায়দান ছিল। 2025-এর নিয়মকে সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে যে বড় আপডেট উঠে আসছে, 2025-এর নিয়ম মেনে কিন্তু পরীক্ষা হবে। স্বাভাবিকভাবে নতুনদের জন্য একটা বড় সুখবর, এবং আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে নতুনদের কিন্তু ডিমোটিভেট করার চেষ্টা করা হচ্ছে, নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। তো যাই হোক, কলকাতা হাইকোর্টের কিন্তু ডিভিশন বেঞ্চের সিলমোহর, 2025-এর নিয়মের কিন্তু পরীক্ষা হচ্ছে। এই মুহূর্তের যে বড় আপডেট শেয়ার করে দিচ্ছি, এসএসসির নতুন পরীক্ষার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হওয়া সব মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আমরা সকলেই জানি কলকাতা হাইকোর্টে আজকে কিন্তু রায়দান ছিল, এবং যেমনটা কিন্তু এসএসসি আগের হিয়ারিংগুলোতেও জানিয়েছিল যে রাজ্যের পলিসি বা স্টেটের পাওয়ার রয়েছে নতুন পরীক্ষা কিভাবে কন্ডাক্ট করা হবে, রুলস রেগুলেশন কিভাবে কন্ডাক্ট করা হবে, কত নম্বর থাকবে না থাকবে, সব কিন্তু স্টেটের পাওয়ার, সেটা কিন্তু কোনো চাকরি প্রার্থীরা ঠিক করতে পারে না। ঠিক আছে, সেই মতো কিন্তু দেখো এসএসসি নতুন বিজ্ঞপ্তি নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে। সোমবার মামলার শুনানি শেষ হয়। বুধবার দুপুরে সেই মামলার রায় ঘোষণা করল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। 2025-এর নিয়মেই কিন্তু পরীক্ষা হবে। এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো। এই মুহূর্তে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্ত আবেদন খারিজ হয়ে গেল উচ্চ আদালতে। বুধবার রায় দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল এসএসসির বিজ্ঞপ্তিতে কোনো হস্তক্ষেপ নয়, অর্থাৎ 25 সালের যে গ্যাজেট সেই গ্যাজেট অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। এই মুহূর্তে যে বড় আপডেট অধীর আগ্রহে কিন্তু সকলে অপেক্ষা করছে। বুধবার দুপুর 2টো নাগাদ মামলার রায় ঘোষণা শুরু হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে। তাতে এসএসসির বিজ্ঞপ্তি এবং বিধিকে চ্যালেঞ্জ করে যেসব আবেদন ডিভিশন বেঞ্চে করা হয়েছিল তার সবকটাই খারিজ হয়ে গিয়েছে। অর্থাৎ পরীক্ষা হচ্ছে নিয়ম মেনেই এবং 2025-এর গ্যাজেট মেনেই কিন্তু পরীক্ষা হবে। তো যেমনটা বলেছিলাম তেমনটাই কিন্তু, এবং অবশ্যই আমাদের সকলের এরপরে নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে, কারণ সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশনগুলো রয়েছে সেগুলোর একটার পর একটা হিয়ারিং হবে। তো পরবর্তী আপডেটগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।